আলহামদুলিল্লাহর ফজিলতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে মুসা আলাইহিস সালাম, আজকে আমরা মানব জাতি অসংখ্য পয়সার মালিক হয়ে, ধন দৌলত সম্পদের মালিক হয়ে আল্লাহর প্রশংসা করি না, আমরা আল্লাহকে বলে ভুলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম বাবা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছেন ব্রাদার। রাস্তায় অনেকগুলো উট দাঁড়িয়ে আছেন, কিতাবে পাওয়া গেছে উটের কথা, আরো অন্যান্য কিতাবে আছে হাঁসের কথা। কিন্তু বাবা বলি আপনাদেরকে, আল্লাহর কোন এক খাস আপনার মাখলুক, সেই উট হোক কিংবা আপনার যেন হাঁস হোক, ওই উট জাতি হলো কোনো অসুবিধা নেই। এখানে আল্লাহর প্রশংসার ফজিলতটা কি, ফাতে আপনার আলহামদুলিল্লাহর ফজিলতটা কি বলতে চাই। নবী মুসাকে ওই সময় সমস্ত আপনার উটগুলো ডাক দিয়ে বলে, নবী মুসা গো আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, ওই তোর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলবো। নবী মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলার শক্তি ছিলেন তার কাছে। ওই নবী মুসা আপনার জানো ওই উটগুলোকে জিজ্ঞেস করলেন, ওরে উটেরা শোনো শোনো, কেনই বা তোমরা আমাকে দাঁড় হতে বললে, কেনই বা প্রশ্ন করলে? বলে শুনেন গো হুজুর, আমরা উটগুলো প্রায় কয়েক মাস ধরে পানি পান করতে পাইনি, পানি পান করতে না পেয়ে আমাদের সাথী বন্ধুরা অনেকে মারা গেছে, অনেকে না খেয়ে যেন ক্লান্ত হয়ে রৌদ্রের তাপে পড়ে আছে, ওই রৌদ্রের তাপে পড়ে আছে। আল্লাহকে গিয়ে আপনি একটু কথা বলবেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন, আল্লাহ আমাদের মাঝে বৃষ্টি কখন দেবেন। ওই সময় হযরতে মুসা আলাইহিস সালামের মনের মধ্যে কষ্ট হলো, ঠিক আছে আমি আল্লাহকে গিয়ে বলবো আপনি ওই উটগুলোর মধ্যে, উটগুলোর মাঝে কখন বৃষ্টি দান করবেন। ওই সময় নবী মুসা কথা দিলেন, আমি বলবো আল্লাহকে তোমাদের ব্যাপারে। ওই সময় উটগুলো নবী মুসাকে সেখান থেকে পাঠিয়ে দিলেন। বাবা নবী মুসা তোর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করলেন। নবী মুসা কথা বলতে বলতে শেষের দিকে বলেন, আল্লাহ গো আপনার এক প্রকারের মাখলুক নাম হলো উট, ওই উটগুলোর মাঝে আপনি অনেক দিন যাবত পানি দেননি, বৃষ্টি দেননি আল্লাহ, এই জন্য তাদের অনেকগুলো সাথী বন্ধু মারা গেছে, কাউরির মা মারা গেছে, কাউরির পিতা মারা গেছে। ও গো রব্বুল আলামিন, উটগুলো আপনার কাছে পাঠিয়েছেন একটা শিকায়াত করে, আপনি নাকি বৃষ্টি দেন না অনেক দিন ধরে। ও গো আল্লাহ, ওই উটগুলোর মাঝে আপনি বৃষ্টি কবে দেবেন? আমার আল্লাহ নবী মুসার কথা শুনে বলতে লাগলেন, এ মুসা আমি 10 বছর তাদের মাঝে বৃষ্টি দেব না। জোরে বলে আল্লাহু আকবার। 10 বছর আমি তাদের মাঝে কোনো বৃষ্টি দেব না। নবী মুসা কান্দন পড়ে গেলেন, কাঁদতে শুরু করলেন, আল্লাহ গো তারা দীর্ঘদিন ধরে পানি পান করতে না পেরে মারা গেছে, পানি পান করতে না পেয়ে তারা অনেকে মারা গেছে। এখন যদি 10 বছর আরো পানি না দেন, বৃষ্টি না দেন, তারা তো একটাও থাকবে না, মারা যাবে। দ্বিতীয়বার প্রশ্ন করার সাথে সাথে আমার আল্লাহ বলে, মুসা এতক্ষণ 10 বছর বলেছিলাম, এবার আমি আল্লাহ বলি 50 বছর তাদের মাঝে বৃষ্টি দিব না। আজকে আমরা মানব জাতির আদর্শ কোথায় আর উটগুলোর আদর্শ কেমন সেটা আপনাদেরকে বুঝতে হবে। নবী মুসা কাঁদতে লাগলেন, আল্লাহ
কয়েক মাস ধরে পানি পান করতে না পেয়ে তারা অনেকে মারা গেছে। আপনাকে প্রথমে জিজ্ঞাসা করলাম, আপনি বললেন 10 বছর কোনো পানি দেব না। আবার জিজ্ঞেস করাতে আপনি বললেন 50 বছর তাদের মাঝে পানি দেব না। আল্লাহ, তারা তো মারা যাবে, তারা ধ্বংস হয়ে যাবে পানি পান করতে না পেয়ে। আল্লাহ পাক কিছু না বলে নবী মুসাকে সেখান থেকে বললেন, যাও এ নবী মুসা, এবার তুমি চলে যাও। নবী মুসা আলাইহিস সালাম বাবা ওই তুর পাহাড় থেকে নেমে হাঁটতে 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 বাবা ওই উটগুলো চাতক পাখির মতো, হাদিস পাকের মধ্যে রয়েছে আল-ইনতিদার ওয়া শাদ্দ মিনাল কাতল, অপেক্ষা করা মৃত্যুর চাইতেও আপনার কাতলের চাইতেও বড় কষ্টদায়ক। আর একটি হাদিস আছে আল-ইনতিদার ওয়া শাদ্দ মিনাল কাতল, অপেক্ষা করা মৃত্যুর চাইতেও বড় কষ্টদায়ক। ওই উটগুলো অপেক্ষা করতেছে। নবী মুসা আমাদেরকে আল্লাহর সঙ্গে কথা বলেছে, বলবেন বৃষ্টি কবে হবে, বৃষ্টি কবে হবে। নবী মুসার চোখ দিয়ে টপ 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 করে পানি বয়ে যাচ্ছে। নবী মুসা ওই উটগুলোর কাছে এসে উপস্থিত হয়েছেন। উটগুলো বলেন, নবী মুসা গো, আল্লাহ আপনার কথা হয়েছে আল্লাহর সঙ্গে। আপনি বলেন আল্লাহ বৃষ্টি কবে দান করবেন আমাদের মাঝে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন। নবী মুসার কান্দন দেখে উটগুলো বলতে লাগলো, গো নবী মুসা, আপনাকে যেটা প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেন। আল্লাহ পাকের নবী বললেন, ওগো উটগুলো শুনো, আমি যখন জিজ্ঞেস করলাম আল্লাহ আপনার মাখলুক, আপনার সৃষ্টি, ওই উটগুলো পানির জন্য ছটপট ছটপট করে মারা যাচ্ছে, আপনি তাদের মাঝে বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ পাক বললেন, সেই সময় 10 বছর তাদের মাঝে পানি দেব না। আবার জিজ্ঞেস করলাম আল্লাহ কেন দেবেন না? আল্লাহ বললেন 50 বছর তাদের মাঝে পানি দেব না। এই মতো আমার আল্লাহ বলেছেন। উটগুলো তখন বললেন, ওগো নবী মুসা, আল্লাহ 10 বছর বলেছেন, তারপরে 50 বছর বলেছেন। আমাদের মনে কোনো দুঃখ হয়নি। ওই উটগুলো যখন বললেন আল্লাহ 50 বছর ধরে আমাদের মাঝে কোনো বৃষ্টি দেবেন না, এই কথা যখন শুনতে পেলেন উটগুলো উচ্চ সুরে মহাব্বতে পাঠ করলেন আলহামদুলিল্লাহ। মানুষ, কুরবানির চাঁদ উঠে গেছে, তোমাকে উলামায়ে কেরাম বলছে একটা প্রাণী জবাই করা ঠিক না। কুরবানির জানোয়ার জবা করার আগে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোনো প্রাণী জবা করা এটা ঠিক না, এটা হারাম বা নাজায়েজ বলে কোনো কথা নেই, কিন্তু বারণ করেছেন, না করাটা মুস্তাহাব। এই মোটা বুদ্ধা মুসলমান চুপি চুপি পোল্ট্রি, মুরগি আর গরু জবাই করে খাচ্ছে, আল্লাহর প্রশংসা করতে রাজি নয়। ওই উটগুলো বললেন, ওগো নবী মুসা, আল্লাহ পাক যদি 50 বছর বৃষ্টি না দেয় আমার কিছু করার নাই, আমার ভাইয়ের কিছু করার নাই। আল্লাহ যখন দিব তাতেই খুশি। আমরা মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। এই কথা বলে নবী মুসা আপনার যেন যখন শুনতে পেলেন উটগুলোর মুখ থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি খুশি হয়ে শুকরিয়া আদায় করলেন। নবী মুসা বাড়ি ফিরে গেলেন। রাতের অন্ধকারে নবী মুসা দেখতেছেন হঠাৎ করে আকাশে যেন চতুর্দিকে মেঘ ছেয়ে আছে। বাবা, আপনার আকাশে মেঘ উঠে আছে, ভয়ঙ্কর যেন মেঘের আওয়াজ, ভয়ঙ্কর যেন একটা মেঘের শব্দ। হঠাৎ করে নবী মুসা ঘরের জানালা খুলে দেখতেছে আকাশ ভেঙে যেন বৃষ্টি পড়ে যাচ্ছে। কারণটা কি? আল্লাহ তো বললেন 50 বছর আমি বৃষ্টি দেব না, কিন্তু আল্লাহ পাক এখনো একটা দিন পার হলো না, 50 বছর তো দূরের কথা। আল্লাহ পাক কেমন কথা বললেন আমি নবী মুসা বুঝতে পারি না।
না, আর এই দিকে উটগুলো আল্লাহর প্রশংসা করলে সেটাও বুঝতে পারি না। রাত্রের অন্ধকারে এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, সমস্ত বাবা আপনার আরবের দেশটি পানিতে পানি হয়ে গেল। নবী মুসা আমার আল্লাহর কাছে সহ্য করতে না পেরে চলে গেলেন, মাবুদ গো আপনি বলেছিলেন 50 বছর কোনো বৃষ্টি দেব না, আজকে একটা দিন পার হলো না, আপনি বৃষ্টি দিয়ে দিলেন, কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, তুমি যখন উটগুলোর কাছে গিয়ে বলেছিল আমার আল্লাহ তোমাদের মাঝে 50 বছর কোনো বৃষ্টি দেব না, উটগুলো খুশি হয়েছিল না বেজার হয়েছিল? বলে উটগুলো খুশি হয়েছিল। বলে খুশি হয়ে তারা কি বলেছিল? বলে তারা খুশি হয়ে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা রে, এত একটা দুঃখের কথা শুনেও উটগুলো কোন রকমের কষ্ট না পেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না, উটগুলোর প্রতি এত খুশি হলাম, এত খুশি হলাম, ওই 50 বছরকে মাইনেসে কেটে দিয়ে আমি আল্লাহ উটগুলোর প্রতি খুশি হয়ে আজকেই বৃষ্টি দিয়ে দিলাম।